আমরা আজকে আনন্দিত, ধন্য এই 10 জন অনন্য সাধারণ প্রতিভাকে আমাদের মধ্যে পেয়ে। এরপর কি? আচ্ছা, এই 10 জনকে বেছে আনার পেছনে তাদের অবদান সবচেয়ে বেশি আমাদের সম্মানিত প্রিয় বিচারকগণ, যাদের মধ্যে আপনি একজন। এবার আমরা শুনবো তাদের কথা। চলুন তাহলে শুনি বিচারকদের কথা। এর আগে ম্যাচ অলরাউন্ডার হয়েছিল চট্টগ্রামে এবং সে বছর আমি বিচারক ছিলাম। সম্ভবত সে কারণে এবছরও তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর বিচারক হিসেবে অনুষ্ঠানে আমাদের অনুভূতি কেমন, বিশেষ করে আমার অনুভূতি কেমন, সেটা দর্শকরাই দেখেছেন প্রত্যেক অনুষ্ঠানে। এ ধরনের প্রতিযোগিতার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তবে প্রতিযোগিতার চাইতে আরো বেশি প্রয়োজন হচ্ছে বাংলাদেশের সহপাঠ্য বিষয় হিসেবে সংস্কৃতি চর্চাকে অন্তর্ভুক্ত করা। আমরা আশা করি এই প্রতিযোগীরা এবং বাংলাদেশের অনাগত দিনের সকল শিশু একটি মুক্ত, স্বাধীন, নির্ভয় পরিবেশে বড় হবে এবং তারা সংস্কৃতবান মানুষ হিসেবে তাদের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করবে। এই ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমি ম্যাচ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেখানে বাচ্চাদেরকে এই চর্চার ভেতরে ঢুকিয়ে দেওয়া বা এটা নিয়ে তাদের জীবনের একটি লক্ষ্য তৈরি করিয়ে দেওয়া, এটা অনেক বড় কাজ। সেখান থেকে আমার মনে হয় যে আমাদের মনের অন্ধকারগুলো দূর হয়ে যায়। এই ধরনের একটা আয়োজন মানুষ হিসেবে তাদেরকে আসলে অনেক বড় এবং উঁচু জায়গায় নিয়ে দাঁড় করাবে। মাস অলরাউন্ডে এই প্রোগ্রামে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুব ভালো লেগেছে। যতটা বিচারটা করেছি তার চেয়ে অনেক বেশি শিখেছি। আমার ধারণা ছিল একটি মানুষ একটি বিষয় তার বেশি হওয়া উচিত, কিন্তু বিস্মিত হয়েছি যে একটি বাচ্চার মধ্যে এত গুণাবলী হয়তো যুগে যুগেই ছিল, কিন্তু এই মাস অলরাউন্ডের আয়োজকরা এই প্রোগ্রামকে আয়োজন করে অন্তত একটি বুঝিয়ে দিল যে মানুষের মধ্যে অনেক মেধাই থাকে, সেটা হয়তো দেখাবার সুযোগ হয় না বা প্রকাশ করার সুযোগ হয় না। এরা এই প্রোগ্রামের মাধ্যমে নিজেদেরকে বিকশিত করেছে, আমাদেরকে বিস্মিত করেছে। অলরাউন্ডার হওয়া সাংঘাতিক কঠিন, কিন্তু এটার বয়স সমস্ত সুন্দরকে চোখে দেখবার এবং তারপর সিদ্ধান্ত নেওয়ার যে আমার এইটাই ভালো লাগে, আমি এটার উপরেই সাধনা করব। আমি চাইব ওরা পড়াশোনা করবে এবং ওরা কোনো একটি বিষয় নিয়ে বিশেষভাবে সাধনা করবে এবং কষ্ট রেখে খাবে এবং নিজেদের বয়সীদের জন্য এবং পরের যুগের প্রজন্মের জন্য।